ভয়ঙ্কর কাণ্ড বাংলাদেশে। সে দেশের ঘরে ঢুকে বসে রয়েছে পাক জঙ্গিরা। এবার কি সন্ত্রাসবাদীদের নিশানায় তারেক রহমানের সরকার? বাংলাদেশে কি নাশকতামূলক ছক করছে সন্ত্রাসবাদী বা জেহাদিরা? সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের একটি চাঞ্চল্যকর খবর তেমনই ইঙ্গিত করছে। সূত্রে খবর, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন তেহরিকে তালিবানের সঙ্গে যোগসাজশ রয়েছে বাংলাদেশের একাধিক বায়ুসেনার আধিকারিকের। অর্থাৎ বাংলাদেশে বায়ুসেনার আধিকারিকরা এখন ঘরের শুক্র বিভীষণ। আর এই খবর সামনে আসার পরই বাংলাদেশ বায়ুসেনা স্কোয়াডে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। পাক জঙ্গি যোগের খবর সামনে আসার পরেই সম্প্রতি এক সপ্তাহ ধরে চলছে অভিযান। বাংলাদেশ বায়ুসেনা বিভাগে চলছে ব্যাপক কড়াকড়ি। এয়ারফোর্সের আধিকারিকদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে, আর সেই সঙ্গে বায়ুসেনার কর্তাদের সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। তল্লাশি চলছে বাংলাদেশ বায়ুসেনা বিভাগে। বাংলাদেশের প্রধান বায়ুসেনা ঘাঁটিতে চিরুনি তল্লাশি চালাচ্ছে বিএএফ তথা বাংলাদেশ এয়ারফোর্সের গোয়েন্দা বিভাগ। এবার অবাক করার মতো বিষয়, এই গোটা ঘটনায় ঘটেছে যখন বাংলাদেশের সেনাবাহিনীর চিফ জেনারেল ওয়াকারুজ্জামানের মালয়েশিয়া সফরে। চাঞ্চল্যকর তথ্য, এই চিরুনি তল্লাশির সময় দেশ ছেড়ে ঘা ঢাকা দেন বাংলাদেশ বায়ুসেনার 4 জন আধিকারিক। মনে করা হচ্ছে সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তারা। বিপদ বুঝে আপাতত চম্পট দিয়েছেন তারা। সূত্রে খবর, পাকিস্তান, পর্তুগাল সহ বিভিন্ন দেশেই 4 জন গা ঢাকা দিয়েছেন বলে খবর। সূত্র বলছে, জঙ্গি যোগে এখনো পর্যন্ত 2 জনকে আটক করা হয়েছে। এখানে জোরালো প্রশ্ন উঠছে, পাক জঙ্গি সংগঠন তেহরিকে তালিবানের সঙ্গে বায়ুসেনার চোরাগোপ্তা যোগাযোগ কতখানি গভীরে। একটি বিষয় স্পষ্ট যে শুধু বাংলাদেশে ছড়িয়ে নেই জঙ্গি যোগ, আন্তর্জাতিক ক্ষেত্রে জঙ্গি যোগের জাল ছড়িয়ে রয়েছে। বিএএফ এর নিশানায় এখন চট্টগ্রাম, কক্সবাজার সহ আরো কয়েকটি বিমান ঘাঁটি। দিন রাত এক করে চলছে অভিযান। বিমান ঘাঁটি নিরাপত্তায় কদিনে আরো জোরদার করা হয়েছে। কোন রকম তথ্য যাতে পাকিস্তানে পাচার না হয় সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। রাজনীতিক কারবারিরা গোয়েন্দা শাখার এই অভিযানকে শুদ্ধকরণ অভিযানও বলছেন। অর্থাৎ নিজেদের দেশের বায়ুসেনা আধিকারিকরা যেভাবে জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়ছেন, তাতে দরকার এই ধরনের তল্লাশি অভিযান। বিএএফ এর এই অভিযানে একাধিক বায়ুসেনা শীর্ষকর্তার ছুটি বাতিল করা হয়েছে। প্রশ্ন, যেসব বায়ুসেনা আধিকারিকরা বাংলাদেশ ছেড়ে চম্পট দিয়েছেন, তাদের কি আর দেশে ফেরানো সম্ভব হবে? কেনই বা নিজের দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করলেন বায়ুসেনার আধিকারিকরা? যে কোনো দেশের বিমান বাহিনী সে দেশের অন্যতম বড় হাতিয়ার। আকাশপথে হামলা বা শুক্র দেশের আকাশসীমা ঢুকে বোমা বা মিসাইল বর্ষণ, এইসব কাজে দরকার হয় অতি দক্ষ বায়ুসেনার। সম্প্রতি ইরান, আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধে 2 দেশের বুকে ব্যাপক প্রাণঘাতী হামলা চালিয়েছে বায়ুসেনা। অতএব দক্ষ বায়ুসেনা ছাড়াই এখন শত্রুপক্ষকে মোকাবিলা করা অসম্ভব। আর এখানেই হারির হাল বাংলাদেশের। তাদের ঘরে কিনা বাস করছে শত্রুরা। বায়ুসেনার আধিকারিকদের মগজ ধোলাই করে তাদের নাশকতামূলক কাজে লাগাচ্ছে পাকিস্তান। আর এসব কি আদেও দেখছেন তারেক রহমান? কি পদক্ষেপ করা হবে জঙ্গি যোগে অভিযুক্ত বায়ুসেনা আধিকারিকদের সঙ্গে? আগামী দিনে আবার কি চালানো হবে এই ধরনের অভিযান?